রাও একই ধরনের কষ্ট করেছে, তারা নিবন্ধন পায় না। আর সেখানে বিজেপির আদলে একটা দল, তাও কোর্ট থেকে অর্ডার নিয়ে তারা হয়েছে, এবং জাতীয় লীগ নামে একটা দল, এর আগের যে বিএনএফ, আসল বিএনপি, সেগুলো তো রয়ে গিয়েছে। তো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই প্রত্যেকটি 57টি রাজনৈতিক দলের পুনর্নিবন্ধনের প্রক্রিয়া চালু হোক, সেটি চাই। ভাই মোবাইল সামনে নিয়ে না। আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় ওনার সরব এবং সাহসী ভূমিকা আমরা রাজপথে দেখেছি। বিভিন্ন সময় তিনি রক্তাক্ত হয়েছেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কিছুকে উপেক্ষা না করে তিনি স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে শেষ পর্যন্ত রাজপথে ছিলেন। 5 তারিখের আগে আপনারা জানেন যে রাজনৈতিক নিবন্ধন প্রক্রিয়াটা প্রথমে শুরু হয় সময়, তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের নিজস্ব প্রয়োজনে নিজস্ব ইচ্ছা মাফিক হাস্যকর কিছু দলেরও তারা নিবন্ধন দিয়েছে, যেগুলোকে তারা দামি মানে নির্বাচনী দল হিসেবে তাদের ভুয়া পাতা নির্বাচনে ব্যবহার করেছে। 5 তারিখের পরে অনেকগুলো রাজনৈতিক দল যারা তারা নিবন্ধন ডিজার্ভ করে, যদিও নিবন্ধন থাকা উচিত কিনা একটা রাজনৈতিক দলের সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তারা ডিজার্ভ করে। এর মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য রয়েছে, গণসংহতি আন্দোলন সহ বিপি নুরুল হক নূরের এই পার্টিগুলো রয়েছে। তা এর মধ্যে আমি দেখলাম না, আমার সাথে তারেক রহমানের আজকে থেকে না বহু আগে থেকে যোগাযোগ রয়েছে। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়েছি। রাও একই ধরনের কষ্ট করেছে, তারা নিবন্ধন পায় না। আর সেখানে বিজেপির আদলে একটা দল, তাও কোর্ট থেকে অর্ডার নিয়ে তারা হয়েছে, এবং জাতীয় লীগ নামে একটা দল, এর আগের যে বিএনএফ, আসল বিএনপি, সেগুলো তো রয়ে গিয়েছে। তো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই প্রত্যেকটি 57টি রাজনৈতিক দলের পুনর্নিবন্ধনের প্রক্রিয়া চালু হোক, সেটি চাই। তার মাধ্যমে আসলেই বাছাই করা হোক যে কারা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্য এবং কারা ভুইফোর রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ক্ষমতাসীনরা যখন যে যার সুবিধা মতো প্রতিষ্ঠা করেছে, এটি আমি বলতে চাই। এর জন্য আমি আজকে তারেক রহমানের সাথে সহমর্মিতা জানাতে এসেছি, তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি, এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি অবিলম্বে তার নিবন্ধন দিতে হবে। অনেক এরকম নিবন্ধনের কথা হচ্ছে, তারা কোনটা এখন বললে তো অনেক কিছু বলতে হয়, কোনো শর্ত মানে না, বললে হয়তো আমরা এমনি নিয়ে যাবো নিবন্ধন। কিন্তু তারেক রহমানের তো সমস্ত কিছু পরীক্ষিত, তারপরেও কেন তার মতো একজন নেতাকে কি কারণে
তিনি আজকে 8 দিন যাবত এখানে গণ অনশন করছে। তারপরেও কিন্তু সরকারের কোনো আমরা দেখেছি যে কোনো ক্ষেত্রে একজন ব্যক্তি আসলে পুরা মনে হয় পুরো কোহর্ট একদম গেট খুলে তাকে রিসিভ করার জন্য চলে আসে। আবার হাজার হাজার মানুষ দিনের পর দিন রাস্তায় বসে রোদে পুড়ে মূল্য এই সরকার কর্ণপাত করে না। এইটার আমি নিজে একজন ব্যক্তি হিসেবে আমি প্রমাণ রয়েছে, সেই বিশ্বাসটা মানাতে যাচ্ছি না। বাট কেন আজকে এই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তারেক রহমানের সাথে, সেটা